আমাদের মধ্যবিদ্যাবাদ শান্তি সংঘ পাঠাগারের কর্মী এবং সাধারণ মানুষ সবাই এই রোডঘাট ময়লা আবর্জনা এগুলো সব পরিষ্কার হচ্ছে। পরিষ্কারের পর কত সুন্দর লাগতেছে জায়গাগুলো। আর যার মন পরিষ্কার তার ঘর বাড়িও পরিষ্কার। আবর্জনা ছিল, এখন কত সুন্দর ফ্রেশ হয়ে গেল রোডটা। আসলে যাদের মন পরিষ্কার তাদের বাড়ির বাহিরে সামন পেছন সব পরিষ্কারই থাকে। তার চাক্ষু এই দেখেন, উনি অনেক সকাল থেকে খুব পরিশ্রম করতেছে, অক্লান্ত পরিশ্রম। সবাই করতেছি একসাথে, আমি একাই না। এখানে মেহেদি, লিমন, তারপর মমিনুল, আপনার, তারপরে বাবু, সবাই আমরা আছি। হ্যাঁ, অনেকে আছে আসলে পরিষ্কার, এদের মন পরিষ্কার, তাই এরা খুব সুন্দর একটা উদ্যোগ নিছে। বিশেষ করে এই যে আমার মামু, দেখেন কত পরিশ্রম করতেছে সে, সকাল থেকে দুপুর গড়িয়ে যাচ্ছে, তো একটু ক্লান্ত হচ্ছে না। দায়িত্ব মনে করে নিছে, নিজের পথঘাট পরিষ্কার করবে। আসলে এখন কত সুন্দর রোডটা লাগতেছে। পরিষ্কারের আগে কি অপরিষ্কার জায়গাগুলা, একটু পরে এগুলো পরিষ্কার হয়ে যাবে। এই দেখেন কি নোংরা, কি ময়লা, গেটের বাসার সামনে দেখার কেউ নাই। আসলে মানুষ সচেতন না হলে এই কত নোংরা আবর্জনা। এই যে বৃষ্টি বাদলের দিন এখান থেকে মশা, অ্যাসিড জাতীয় মশা, যেগুলো মারাত্মক ক্ষতিকর, এই ক্ষতিকর মশাগুলো এখান থেকে বংশ বিস্তার করে। এই দেখেন কি ময়লা, এই ময়লাগুলো থাকবে না। মানুষ যদি সচেতন হয় তাহলে দেখতে কত সুন্দর লাগে। এই দেখেন কত ময়লা রোডের পাশে, রাস্তার পাশে, কি নোংরা আবর্জনা ময়লা দিয়ে ভর্তি। তো একটু আগে এরকমই ছিল, এর আগের জায়গাটুকু একটু আগে দেখলেন কত ময়লা, এখন কত সুন্দর পরিষ্কার। মানুষের মন পরিষ্কার তো রোডঘাটও পরিষ্কার, কত সুন্দর মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারতেছে। এখন একটু আগে দেখলেন কত ময়লা, আর এখন পরিষ্কার। আবার যে ময়লাটুকু দেখলেন একটু পরে আপনাদেরকে দেখাবো সঙ্গে। আমাদের এলাকার ছেলেপেলেরা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যে আজকে যে পরিবেশ তৈরি করতেছে, আমরা আশা করি ভবিষ্যতে যেন আরও এর চেয়েও ভালো কিছু করে। এই জন্য আমি যুবক ছেলেদেরকে সকলকে ধন্যবাদ জানাই। শান্তি সংঘ পাঠাগারের উদ্দেশ্যে এই এলাকার পরিবেশ ভালো করার উদ্যোগে গ্রহণ করছে। এটা আগামীতে যেন অব্যাহত থাকে এবং এলাকার জন্য আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি কমিটিকে ধন্যবাদ জানাই যে ভালো একটা উদ্যোগ, এই রাস্তাঘাট পরিষ্কার, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে এই অত্র এলাকায় যত মাদকের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলার সহকারে যে উদ্যোগটা গ্রহণ করছে সেটা যেন আগামীতে অব্যাহত থাকে এবং এলাকার পরিবেশ যেন আমাদের ভালো হয়। ময়লা পানি পরিষ্কার হচ্ছে, যেখানে অ্যাসিড জাতীয় মশা, ভয়ঙ্কর মশা, যে নানান বিধি রোগ সৃষ্টিকারী মশা নিধন করার আমাদের আজকের প্রচেষ্টা। আজকে সার্বিকভাবে সবাই মোটামুটি সহযোগিতা করতেছে, ছোট বড় অনেকে আছে। এই যে আমাদের ভাই মোশাররফ হোসেন মুরাদ, উনি আমাদেরকে সময় দিতে পারতেছে না, তবে আশা করব ভবিষ্যতে আগামী দিনে যাতে আমাদেরকে সময় দিতে পারে।